কারণে মারলো? এখানে সবাই মিলে বিয়ে হচ্ছিল, আমি দেখতে এসেছিলাম, তো উনি আজকে গালাগালি দিয়েছে, তাই জন্য আমি বলতে গেছি, আমাকে মেরেছে। নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী সমর্থক ও তৃণমূল নেতাদের একাধিক দখল করা সরকারি জায়গা বুলডোজার চালিয়ে উচ্ছেদ করল বিজেপি পরিচালিত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত। বিভিন্ন দলীয় পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মারা হলো পাথর। এদিন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে বুলডোজার দিয়ে তৃণমূল নেতাদের দখল করা একাধিক জায়গা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। বাধা দিতে আসলেই ছোড়া হলো পচা ডিম। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী জানান, অবাধে সরকারি জায়গা দখল করে চলত দুর্নীতি, বেআইনি কার্যক্রম। এর আগে দেওয়া হয়েছিল নোটিশ, কিন্তু কথা না শোনায় সমস্ত কিছু আজ ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুলডোজার দিয়ে ভেঙে সাফ করে দেওয়া হলো। যিনি মেরেছেন তিনি কি নাম আপনার? নামটা আমার নাম আপনি কি থানায় কমপ্লেন করবেন? সব ছিল ঠিক আছে। দিদি, কি কারণে আপনাকে ডিম মারা হলো? আমাকে ডিম মারা হলো, যারা মেরেছে তারাই বলতে পারবে, কারণ আমরা ঘরটা ভাঙতে এখন না করছি, ওই জন্য এদের গায়ে লাগছে। অকারণেই মারছে, এরা অকারণেই মারছে, অকথ্য গালাগালি দিচ্ছে, অকারণে মারছে, ডিম মারছে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আপনার ঘর? বিজেপি ক্ষমতায় এসে এই দৌড়াতে চালাচ্ছে, আর কি করবে? এখানে আমি বাচ্চা নিয়ে থাকি, আমার এখানে সংসার। আপনি যদি চান আপনি দেখতে পারেন, এখানে আমার পায়খানা, বাথরুম, রান্নাঘর, আমার রান্নার গ্যাস, ওভেন সব কিছু আছে। সব কিছু থাকা সত্ত্বেও আমাকে বিনা নোটিশে আমার ঘর থেকে উচ্ছেদ করা হলো। কি নাম? আমাকে কেন নোটিশ দেওয়া হলো? আপনি কি থানায় কমপ্লেন করবেন? আমি সেটা ভেবে দেখবো। আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছে এখানে নাকি রীতিমতো অবৈধ কাজ হতো। প্রমাণ করুক, যদি প্রমাণ থাকে অবশ্যই প্রমাণ করুক। বিজেপি কি অবৈধ কাজ করবে? কি নাম আপনার? আমার নাম রিয়া দাস। এই জায়গার নাম? তারপরে মুখে কি হয়েছিল গত 3 বছর আগে 2023 সালে তো আমাকে এক জায়গা থেকে তুলে নিয়ে আসে, ঠিক আছে? এই নীলরতন ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় খাস লোক, ঠিক আছে, টিএমসি। তো এ আমাদের পঞ্চায়েতের ওই নবলা পঞ্চায়েতের হচ্ছে সদস্য। তো আমাদের পাড়ায় হচ্ছে ভোট প্রচার করতে যায়, মানে একদম কুখ্যাত ক্রিমিনাল, ম্যাশিং নিয়ে ওপেনে ঢুকে, আর এর পার্টি অফিসে সমস্ত লোকরে মেরে ধরে, ঠিক আছে, এর পালে সাপোর্ট করে, এর পালে নেয়। তারপরে কেস খামারি যখন আমাকে মেরে ফেলে রেখেছিল, তখন আমি কেস করেছিলাম শান্তিপুর থানায়, এবং সেই কেস শান্তিপুর থানা কোনোরকমভাবে হয়তো কেসটা করেছিল, ঠিক আছে, কিন্তু সেই সময় সুব্রত মালাকার ছিল, তিনি কেসটা এর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। এসপিকে জানানো হয়েছিল। এবং কি কারণে? তৃণমূল করার কারণে? তৃণমূল করে, আমি তৃণমূল করতো, ঠিক আছে। তো এ তৃণমূল করতে এই পাড়ার এই এরিয়ার সবচেয়ে ক্রিমিনাল, কুখ্যাত ক্রিমিনাল এই জনপ্রতিনিধি ক্রিমিনাল ছিল, টিএমসির পাক্কা ক্রিমিনাল, ঠিক আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খাস লোক, ঠিক আছে, এ ছিল থানা সুব্রত মালাকার, এ হচ্ছে এক দিয়ে এর একটা তোলাবাজি থেকে শুরু করে একে দিয়ে এই সব কাজ করাতো, এই নীলরতন ঘোষকে দিয়ে এই সব কাজ করাতো। আপনার সঙ্গে কি হলো? আমার সাথে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ, এবং সে আমার বোর সবার সাথে সেরকম ঠিক নেই, 2-3টে বিয়ে করেছে। তারপরেও জোর জবরদস্তি আমার কাছে 3 লাখ টাকা চেয়েছিল, পারিবারিক সমস্যাতে টাকা? হ্যাঁ, পারিবারিক সমস্যাতে 3 লাখ টাকা আমার কাছে চেয়েছিল। তার আগে আমি এর সাথে বসিনি, কোনো রকম মীমাংসা যায়নি, যেহেতু কোর্টে তারা কেস করেছে। আমি বলেছি কোর্ট যা বিচার নেবে আমি তাই মেনে নেবো, ঠিক আছে, যেহেতু কোর্টে বিচার হচ্ছে। তো কে কেন আমাকে বিচার করবে? আমাকে শ্বশুরবাড়ির লোকজন একে গিয়ে 70,000 টাকা দিয়েছে মার্ডার করার জন্য। এবং তারপরে আমাকে রাত্রে, আমি জানি না, আমি এই ফুলিয়া শিয়ালদা বাজার মার্কেটে আমি ওখানে গিয়েছিলাম, এখান থেকে গিয়ে নীলরতন ঘোষ, প্রসেনজিৎ, এর কাকাতো ভাই পান্ডে, গোবিন্দ, ঠিক আছে, এরা সবাই মিলে ম্যাশিং দিয়ে আমাকে তুলে ভাটার মাটি তুলে নিয়ে মেরে ফেলে রেখেছিল, ঠিক আছে। এরা যে কুখ্যাত ক্রিমিনাল, পুলিশ কোনো অ্যাকশন নেয় না। তারপরে উদ্ধার হলো কিভাবে? তারপরে অনেক খোঁজ খবর করে, পুলিশ অনেক খোঁজ খবর করে, তারপরে আমাকে পুলিশ উদ্ধার করে আমাকে এই হসপিটালে ভর্তি করে, ঠিক আছে। তাও ঘন্টা 2, তখন আমি কিছুই যাই না, তার সম্বন্ধে আমি কিছুই যাই না। কমপ্লেন করেনি? তারপরে আমার কমপ্লেন একাধিকবার এর বিরুদ্ধে কমপ্লেন করি। আমি 3 বছর বাইরে ছিলাম, এর জন্য 3টা বছর বাইরে ছিলাম। কোনো রকমভাবে আমাকে এই এরিয়ায় ঢুকতে দেয়নি, ঢুকলে মার্ডার করবে, বহুবার আমাকে ধুমকি দিয়েছে, এরিয়া ঢুকলে মার্ডার করবে। সামান্য পারিবারিক সমস্যাতে ওরা ঢুকে যেত, এই পারিবারিক সমস্যাতে ঢুকে যেত, তোলাবাজ থেকে শুরু করে সমস্ত কিছু। এর কোটি কোটি টাকা কামাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে, সুব্রত মালাকার হাত দিয়ে কোটি টাকা কামিয়েছে। আজকে তো গ্রেপ্তার হলো, কি বলবেন? আজকে গ্রেপ্তার হলো, আমরা খুব খুশি হয়েছি।
বর্তমানে সরকার চেঞ্জ হয়েছে, আমরা খুবই সরকারের প্রতি খুবই কি চাইছেন, ওর কি চাইছেন? আমরা বর্তমানে চাইছি এর শাস্তি হোক, এর যে কাজ করেছে তার উপযুক্ত সরকার এই ব্যবস্থা নেই, ঠিক আছে, এটাই আমরা সরকারের কাছে আশাবাদী। আর আপনার হাতে কি দেখালেন ওগুলো? এই হাতে এসে হাত বেঁধে বাড়ি দিয়ে ভেঙে দিয়েছিল, মুখে ম্যাশিং দিয়ে ওই লং শার্টার না কি বলে এক নলালা বন্দুক, ও বন্দুক দিয়ে মেরে আমার পুরো এখান দাঁত মাছ সব ভেঙে দিয়েছিল নিয়ে এসে। এই ক্রিমিনাল। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ, বাড়ি তালতলা, বাবার নাম ভবেশ। ভাঙচুর করা হচ্ছে, ভাঙচুর নয় তো, সরকারি সম্পত্তি যারা অবৈধভাবে দখল করে, কোথাও গাঁজার ঠেক, কোথাও মদের ঠেক, কোথাও ক্রিমিনালদের বসার জায়গা, কোথাও তোলাবাজি করার জায়গা, ব্যবসায়ীদের ডেকে ডেকে টাকা নেওয়া হয়, সে সমস্ত ঠেকগুলো ভেঙে দিচ্ছে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত। এখানে মূলত এখন বর্তমানে কোন জায়গায়? এ হচ্ছে তৃণমূলের এক নেতা সৈকত দাসের বাড়ি, বাড়ি নয় মানে ঠেক, ওর বাড়ি হচ্ছে দোতলা, 3 তলা বাড়ি, দেখুন সামনে 3 তলা বাড়ি, ওই বাড়িতে না থেকে ও এখানে সংসার পেতে বসেছে। এই জায়গাটা কি সরকারি? একদম সরকারি জায়গা। আচ্ছা, সরকারি জায়গা। ওনার স্ত্রী দাবি করছিলেন এখানে নাকি আগে ওনাকে বলা হয়নি নাকি? না না, সবাইকে বলে দেওয়া হয়েছে, এর আগেও নোটিশ পাঠানো হয়েছিল, সবাইকে বলা হয়েছে, এরা কথা শুনছে না, কি করব এখন? ভয় আউট, ভরসা ইন। একটা মহিলাকে মারধর করা হয়েছে বলে উনি অভিযোগ করছেন। হ্যাঁ, ওই আমাদের পঞ্চায়েতেরই একটি মেয়ে, ওকে মেরেছে। ও বললেন যে এখানে দেখতে এসছেন তাই নাকি ওনাকে মেরেছে। হ্যাঁ, দেখতে এসেছিল ওরা, ওই আমাদের পঞ্চায়েত মেম্বার ডোনা বসাককে প্রচণ্ড মারধর করেছে, মারধর করার পরে ও ঠেকাতে গেছে, ওকেও মেরেছে। কি অসভ্যতা বলুন তো, তৃণমূল চলে গেছে, এদের রোয়াব কমে। আর কোথায় কোথায় এই উচ্ছেদ হবে? আরও পরপর আছে যেগুলো। আজকে ডিম মারতে দেখা গেল, মূলত কি বিষয় ডিমটা? ডিম কারা মেরেছে আমি বলতে পারবো না, জনগণ পাশের এলাকায় তো জনরোষ চলছে, এলাকার যে সমস্ত মানুষেরা এতদিন অত্যাচারিত হয়েছে তারা হয়তো ডিম মেরেছে, আমার বলতে পারবো। এর পরবর্তীতে এরকম বেআইনিভাবে দখল, এগুলো সমস্ত বেআইনি দখল যারা করে, দেখুন যারা করে খাচ্ছেন তাদের বিষয়টা আলাদা, তাদের জীবন জীবিকার প্রশ্ন আছে, কিন্তু বেআইনি দখল করে মদের ঠেক চলবে, সাতটা। এখানে তো তৃণমূলের সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিল, সেটাও দেখতে পেলাম। কার ছবি আছে দেখে আমাদের কি হবে? কার ছবি আছে দেখে তো আমাদের লাভ নেই। মমতা ব্যানার্জির ছবি আছে না কার ছবি আছে, নাকি মুজিবুর রহমানের ছবি আছে, আমাদের দেখে লাভ নেই। তার মানে এই পার্টি অফিসার হলে কি এখানে অবৈধ কাজ করছে? হ্যাঁ, এইসব সব অবৈধ কার্যকলাপ। ওর দুটো বিয়ে, দুটো বউ একসাথে থাকে, জিজ্ঞেস করুন, পাড়ার লোক সব জানে, সব নেতা হয়েছে, সব দাঙ্গাবাজ। হ্যাঁ, এগুলো বন্ধ করা হবে। নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।